আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আবারও আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে। আপনারা যারা এই ভিডিওগুলা এখনো সম্পূর্ণ দেখেন নাই, অবশ্যই দেখে যাবেন। এবং কি অনুরোধ রইলো যে সম্পূর্ণ দেখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলা পাওয়ার জন্য। তো আপনারা কেউ এই ব্লগ ভিডিওগুলা মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন। এই যে কবুতর বাচ্চা কিন্তু লাগাই দিয়েছে। আর আজকের বিষয়টা হচ্ছে যে বৃষ্টির পানিতে কিন্তু খড়ের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে গা। এখন দেখবো যে বৃষ্টি আসলে আসলে কবুতরের আহ, আহ, ইগুলা টিকে নাকি, ডিমগুলা ফুটে নাকি। তো এটা এটা মনে হয় একটা ডিম দিচ্ছে। আহ তো ফেরত না, এটা কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু এটা বড় হয়েছে। এই বাচ্চাটা বা আসলে বাইচা আছে নাকি, আমার বেশি সম্ভবত এটা মরে গেছে গা, গন্ধ ছিঁড়ে গেছে গা। এই বৃষ্টি মনে করেন, বৃষ্টিতে মনে করেন যে একটা ওই বা ফারদানা ফারদানা তখন কবুতর বাচ্চা মরে হয়েছে রে, একটা বাচ্চা মরে হয়েছে ইনো। ওই বৃষ্টির মধ্যে কবুতর বাচ্চা ফুটে কোনগুলা, আসলে যেগুলা বড় বড় আছে আহেক পালা মরছে, ওটা কি জানে মরবো ওই বৃষ্টিতে মনে হয় না নানি, বৃষ্টির কারণে ইয়ে হয়েছে। এই ভিতরে বাইরে ফালাই দিয়ে গন্ধ ছুটছে, কটা খাবার দেয় কবুতর গুলো নিচে নামা, আমি একটু দেখি। খাবার দিব না, এই বৃষ্টির কারণে কিন্তু কবুতর বাচ্চারা বেশি সম্ভবত বৃষ্টির কারণে মারা গেছে। কারণ একটা বিষয় আপনাদের জানানো দরকার যে এর কিন্তু বৃষ্টিতে অতিরিক্ত ঠান্ডা ছিল। আর বৃষ্টির ঠান্ডাতে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে ওই বৃষ্টিতে কিন্তু কবুতরের যে ডিমটা আছে ওটা কিন্তু দেখা যায় যে দুইটার ভিতরে মাথা মাঝে একটা ফুটে, মাথা মাঝে দুইটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এই বিষয়ে আপনারা খেয়াল করেন। আর অতিরিক্ত গরমেও কিন্তু কবুতরের ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকে। সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। আজকে সকালে খাবার টাবার দিছি ওর তথ্য অনুযায়ী। আর এই যে এই কবুতরটা দেখেন, এটা কিন্তু কবুতরের বাচ্চা। এটা মনে হয় সম্ভবত কবুতরের খড় খালি আছে, যার কারণে কবুতরটা লাগাই দিচ্ছে। সম্পূর্ণ খড় কিন্তু ভিজে। গন্ধ হচ্ছে, অতিরিক্ত গন্ধ করতেছে। এই যে দেখেন এটা কিন্তু সব পানিতে ভিজে গেছে গা, পানিতে ন্যাপটা ট্যাপটা গেছে। এই যে এই পাশে দেখেন কাঠ কালো হয়ে গেছে গা প্রথম অবস্থায়। এর উপরে এই যে ছাউনি দেওয়া হয়েছিল, মানে ইয়ে আমার, আমি প্রথমে বলছিলাম যে একটা টিন এনে দিলে কিন্তু হলো। কারণ এই কবুতর থেকে কিন্তু লাভের সংখ্যাটাই বেশি বাড়া। আর এগুলা কবুতর কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, বাচ্চা কিন্তু দুইটাই ফুটছে। ওই যে একটা বাচ্চা, এই যে এটা দেখেন, এটা কিন্তু এই কবুতরের বাচ্চা, সাদা কবুতরের বাচ্চা দিছে। এই দুইটা পাইরি, এই যে এই নিচের দুইটা পাইরি, উপরেরটা বাচ্চা। এটা এখন কদিন আগে দেখছিলাম যে দুই জোড়া কবুতর আছিল, তার মধ্যে এই দুই জোড়ার মধ্যে কিন্তু মানে দেওয়া হয়েছিল। যেগুলা কবুতরে ডিম দিছে ওগুলা মনে হয় সবগুলোর ওম দিব। আর কবুতরের ডিম নষ্ট হয় যে অতিরিক্ত যদি ঠান্ডা থাকে বা অতিরিক্ত গরম থাকে, এই কারণে কিন্তু কবুতরের ডিম গুলা নষ্ট হয়ে থাকে। আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে করে কবুতরের ঘরের ভিতরে পানি না যায়, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। কারণ এক জোড়া কবুতরের দাম কিন্তু 250 থেকে 300 টাকা জোড়া। তো সেহেতু আমাদের দেখে শুনে কবুতর লালন পালন করা লাগবে। আর কবুতর লালন পালন করে কিন্তু
ভালো একটা আয় উন্নতি করা যায়, মানে হাত খরচটা তো চলে। তো সবাই যারা কবুতর লালন পালন করতেছে সেসব কবুতর ভাইদেরকে বলবো যে আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য জানাতে পারেন। তো আজকে আলোচনা করলাম যে কবুতরের বৃষ্টিতে কবুতরের বাচ্চা ফুটে কি ফোটে না সেই বিষয়ে। তো আপনারা কোনো আমাদের তো কবুতর ঘর দেখছেন এবং কি কবুতরের জন্য একটা টিন কিনে নিয়ে আসছিলাম। তখন আমার মনে হয় 500 থেকে 600 500 টাকার মতো, 500 নাকি 600 টাকা নিছিল কবুতরের। খড়গুলা কিন্তু সেই ভিআইপি হয়েছে। আর কবুতরের খড় যদি পানির ভিতরে থাকে তাহলে কিন্তু পচার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো কবুতরের খড়কে ভালো ঘরগুলা ভালোভাবে রাখতে হবে। সব সময় পরিষ্কার করে করতে দেওয়া হবো। আর যে একটা গন্ধ হচ্ছে এটার, সেহেতু মনে করেন যে জানার কথা। তো দু একদিন পরে টের পাইতে আপনি, তার আগে টের পাবো না। তো সবাই ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।